আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি পর্বে। আজকে নিয়ে হাজির হলাম খাস্তা ক্রিস্পি ইউনিক একটি রেসিপি। ঘরে শুধু আলু, ডিম আর ময়দা থাকলে বানিয়ে নিতে পারবেন এই ইউনিক স্ন্যাক্সটি। বানাতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। ছোট বড় সকলে খুব পছন্দ করবে। তাছাড়া বিকেলে চায়ের সাথে একদম পারফেক্ট একটি রেসিপি। তাহলে চলুন ঝটপট দেখে নিই পুরো রেসিপিটি। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য পরিমাণ কালো জিরা, সামান্য পরিমাণ লবণ, 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন সব কিছুকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছুকে মেশানোর পরে আটাটাকে এভাবে মুঠো করে দেখে নিচ্ছি তেলটা মেশানো পারফেক্ট হয়েছে কিনা। তো এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা মেশানো পারফেক্ট হয়েছে। এখন একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এর ফাঁকে আমি ভেতরের পুরটা বানিয়ে নেব। চুলায় গরম প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি, 3টা কাঁচামরিচ কুচি। এখন রসুন আর পেঁয়াজকে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার চলে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি আলু আর একটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করে নেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার আলু আর গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই আলু গাজরের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে আবারও আলু আর গাজরের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন সব শেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। ডোটা আর একবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। এবারে ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। লম্বাটে রুটি বানিয়ে নেব। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবারে রুটির মাঝ বরাবর কেটে নিচ্ছি। একটা রুটি থেকে 2টা নাস্তা তৈরি হবে। এবারে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। আঙ্গুলের সাহায্যে এক পাশে পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সিল হয়ে যায়। এক পাশ এইভাবে নিয়ে পানি লাগানো অংশটা উপরে দিয়ে একটু চেপে চেপে সিল করে নিচ্ছি। এবারে এই পাশে একটু কেটে নিচ্ছি সুন্দর একটা ডিজাইনের জন্য। এইবারও এই পাশে পানি লাগিয়ে এই পাশটা টেনে নিয়ে সিল করে দেব। প্রসেসটা খুবই সহজ, বোঝার সুবিধার্থে আমি আরও 2টা বানিয়ে দেখাচ্ছি।
আমার বেশ অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। চুলায় গরম প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে ভাজলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়, আর ক্রিস্পি হলে খেতেও মজা লাগে। আমার নাস্তাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আরেক ব্যাচ নাস্তা আমি সেমভাবে ভেজে নেব। আমার সবগুলি নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ক্রিস্পি নাস্তা না খেলে বুঝতেই পারবেন না কতটা মজার হয়। হঠাৎ বাসায় মেহমান আসলে ক্রিস্পি নাস্তাটি বানিয়ে খাওয়ালে আশা করি আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বাসায় একবার হলো বানিয়ে খাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।